নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত কুকশপে। আর আজ আমি বানাবো দই পটল। এটা কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি, আর এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। পুরো রেসিপিটা জানার জন্য ভিডিওটা এন্ড অবধি দেখুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 13টা থেকে 14টা পটল ছুলে আমরা সাইডগুলো কেটে নিয়ে নেবো। আমরা পটলগুলো গোটা গোটাই নেবো, আমরা মাঝখান থেকে কিছু কাটবো না, আমরা শুধু দুটো সাইড কেটে আমরা পটলগুলো নিয়ে নেবো। এরপরে এর সাথে সাথে আমরা কিছু মশলা নেবো। আমরা 1.5 চামচ মতো জিরে ফোড়ন নেবো, 1 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো নেবো, 1.5 টিস্পুন মতো আদা বাটা নেবো, 2 টিস্পুন মতো হলুদ নেবো, আর 2টো কাঁচা লঙ্কা নেবো। এর সাথে সাথে আমরা স্বাদ অনুযায়ী নুন নিয়ে নেবো, আর 5 থেকে 6 টিস্পুন দই ফেটিয়ে নেবো। এবার আমরা 6 থেকে 7 টিস্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল একটা কড়াইতে ঢেলে ওর মধ্যে আমরা পটলগুলো ভেজে নেবো। পটলগুলো আমরা গোল্ডেন ব্রাউন করে ভাজবো, আর পটলগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা জায়গাটা তুলে নেবো। এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা জায়গায় পটলগুলো এক এক করে তুলে নেবো। এখানে আমাদের সব পটল ভাজা হয়ে গেছে। এবার এর সাথে সাথে আমরা ওই সেম তেলটাতে আমরা 2টো এলাচ দেবো, আর আমরা ওর মধ্যে জিরে ফোড়নটাও দিয়ে দেবো। এর সাথে সাথে আমরা 2টো যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই 2টো কাঁচা লঙ্কা আমরা ভেঙে দিয়ে দেবো। এবার আমরা সব মশলা এক এক করে এতে অ্যাড করে দেবো, আর দিয়ে আমরা ভালো ভালো করে নাড়াচাড়া করে নেব। এক থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পরে এতে আমরা 1 বাটি মতো জল দেবো। জলটা দেওয়ার পরে আমরা এটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। তারপরে এটা আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপরে এক এক করে আমরা পটলগুলোতে অ্যাড করে দেবো। পটলগুলো দিয়ে এটা আমরা ভালো করে একবার নাড়িয়ে নেব, দিয়ে এটা আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ফোটাবো। ফোটানোর আগে এতে আমরা দই অ্যাড করব। আমরা যে দইটা রেখেছিলাম সেটা আমরা এতে একটু একটু করে অ্যাড করে দেবো, যেটা ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমরা এটা 10 থেকে 15 মিনিটের জন্য ফোটাবো। কিছুক্ষণ ফোটানোর পর এতে আমরা 1/2 টিস্পুন চিনি অ্যাড করব। দুটো আমরা ভালো করে এতে মিশিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমরা ফুটিয়ে নেবো ভালো করে। তারপরে এটা আমরা আবার নাড়াচাড়া করে নেব। আমাদের দই পটল খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটা খেতেও খুব টেস্টি হয়। এটা ঝোলটা অনেকটা মরে গেছে, আর এরপরে এটা টেস্টও এসছে খুব ভালো।